शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা জংশন লিঙ্গরাজ মন্দিরে। আজকে আমরা যাচ্ছি সাইকেলে করে। এখন আমি অপেক্ষা করছি অজয় ভৌমিকের জন্য। এখন বাজে দুপুর 3:30। এই তপ্ত গরমে আমরা রওনা দিলাম সাইকেল নিয়ে। বলতে বলতে দেখতে পাচ্ছি অজয় চলে এসেছে। এবার সময় হয়েছে আমাদের রওনা দেওয়ার। তো এখন আমরা যাচ্ছি অজয় মন্দিরের নাম জানি কি, লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা জানি না সেটা গন্তব্যস্থল কতদূর, তবু আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি সেখানে। আর অজয় ফোন করছে তার মামাকে, কারণ কোথায় সেটা জানার জন্য। তো সবাই বিরতি যুক্ত থাকো। টানা 10 মিনিট সাইকেল চালানোর পর আমরা বর্তমানে এসে পৌঁছেছি চেকো ব্রিজে। যেহেতু দুপুর, রাস্তা ভর্তি ধুলো, আর সেই ধুলোর মাঝখানে আমরা যাচ্ছি। আমরা রয়েছি একটা সাইকেলে দুজন, তার মানে বুঝতেই পারছো কতটা পরিশ্রম হচ্ছে সাইকেল চালাতে। আজকে যে আমি মন্দিরটায় যাচ্ছি এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতাম এতদিন, কিন্তু আজকে সাহস করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরোনো একটা ব্রিজ। উপর দিয়ে গেলে আমাদের অনেকটা পরিশ্রম হবে, তাই আমরা নিচ দিয়ে যাচ্ছি। নিচের রাস্তা দিয়ে বড় যান চলাচল নিষিদ্ধ, তাই শুধুমাত্র সাইকেল এবং বাইক এই দুটোই যেতে পারে এদিক দিয়ে। দেখতে পাচ্ছ নোনাই নদীর জল আজকে অনেকটা ঘোলা। তো এরপর আমরা এসে পৌঁছেছি আলিপুরদুয়ার ওভারব্রিজে। যেহেতু সাইকেলে আমরা দুজন রয়েছি আর চাকার মধ্যে পামও নেই, তাই ব্রিজটা আমরা হেঁটেই পার হচ্ছি। অজয় এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে, আর এদিকে আমি ব্যস্ত আমার প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে। ব্রিজটাতে ওঠার সময় আমরা উঠেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু নামার সময় অনেকটা আরাম লাগছে এখন, কারণ মাধ্যাকর্ষণ শক্তি ক্রমশ আমাদের নিচের দিকে টানছে, তাই আমাকে আর প্যাডেল মারতে হচ্ছে না। 2 মিনিটের মতো সাইকেল চালানোর পর আমি অবশেষে পৌঁছেছি আলিপুরদুয়ার ক্লক টাওয়ারের সামনে। আমরা এখন রয়েছি আলিপুরদুয়ার মেন চৌপতিতে। আর আজকে আলিপুরদুয়ারটা অনেকটা ভিড় লাগছে, কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সবাই চলে এসেছে কোনো না কোনো এক মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য। আর আমাদের দিনটা যেন আজকে বৃথা না যায়, তার জন্য আমিও আজকে চলে যাচ্ছি আলিপুরদুয়ারের বিখ্যাত এক শিব মন্দিরে। তো এমনটা নয় যে মন্দিরটা এর আগে আমি প্রথমে গিয়েছি, ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে হঠাৎ চলে এসেছে লিঙ্গরাজ মন্দির, তাই আজকে সিদ্ধান্ত নিলাম আজকে লিঙ্গরাজ মন্দির যাব। তো সেই কথা মতো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আলিপুরদুয়ার চৌপতি এসে জংশনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি। তোমাদের যদি কারো ঠিকানা বুঝতে অসুবিধা হয় আমাকে ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আজকে আমরা টোটাল 24 কিলোমিটার মতো সাইকেল চালিয়ে এসেছি। আর বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির সামনে। আর মিউনিসিপ্যালিটির বাদিকে রয়েছে ম্যাকোলিয়াম হাই স্কুল। তো সবকিছু পার করে আমরা এখন এগিয়ে চলেছি আরো সামনের দিকে। আর আজকে যেহেতু প্রচন্ড গরম, তাই রাস্তার দুপাশে বসেছে ফুচকা, ডাব এবং আনারসের মতো নানা রকম দোকান। তো ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার, কিন্তু ননভেজ খেয়ে যেহেতু মন্দিরে যাওয়া যাবে না, তাই ফুচকা খাওয়ার থেকে আমি বিরত থাকলাম। বলতে বলতে আমি এখন এসে পৌঁছেছি আলিপুরদুয়ার ফ্লাইওভারে। আর যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, ফ্লাইওভারের বাদিকে রয়েছে এনবিএসটিসি বাস স্টেশন, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর আজকে অনেকটা স্বপ্ন ছিল যে প্রিয় মানুষটাকে নিয়ে আসবো, ভালোবাসার মানুষটাকে যদি মন্দিরে নিয়ে আসতে না পারলাম তাহলে পার্কে নিয়ে গিয়ে তাকে কি লাভ। পার্কে তো সবাই নিয়ে যেতে হয় প্রিয় মানুষকে, কিন্তু মন্দির কতজন নিয়ে যেতে পারে। তো আশা রাখছি সামনের সোমবার আবার আসবো আমরা। তো ভিডিওতে তো অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমরা এখন নামছি আলিপুরদুয়ার ফ্লাইওভারটা। আর ঠিক তেমনই এই ফ্লাইওভারটা নামতে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তো দেখতে দেখতে আমরা নেমে পড়লাম আলিপুরদুয়ার ফ্লাইওভার। এখন কিন্তু আমরা রয়েছি আলিপুরদুয়ার জংশনের আওতায়। আর এই জায়গাটাকে জংশন এই জন্যই বলা হয় কারণ এখানে আলিপুরদুয়ার জংশন স্টেশন রয়েছে, আর তার সাথে রয়েছে প্রসিদ্ধ আলিপুরদুয়ারের এক কালী মন্দির, যেটা এক ঝলক তোমরা হেডিং এ দেখতেই পেলে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি ছিন্নমস্তা কালী মন্দিরের সামনে। লোকের মুখে শোনা যায় এখানে যাই মানত করা হয় তাই নাকি ফলে। মনের মধ্যে ইচ্ছে আছে এখানে একদিন পুজো দেওয়ার। আর ছিন্নমস্তা কালী মন্দিরের বাদিকেই রয়েছে আলিপুরদুয়ার জংশন স্টেশন। আর আমরা এখন এসে গেছি আলিপুরদুয়ার জংশন স্টেশনের সামনে। আর একটা কথা বলে রাখি, আলিপুরদুয়ারের সব থেকে বড় স্টেশন কিন্তু জংশন, কিন্তু সবচাইতে ব্যস্ততম স্টেশন হলো নিউ আলিপুরদুয়ার। জংশন স্টেশন পার করে রেলবাজার লোকোশেড মোড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। তো সেই রাস্তা ধরে সোজা আমরা চলে এসেছি একেবারে লিঙ্গরাজ মন্দিরের সামনে। शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि। তো মন্দিরে এসে সাইকেল রেখে আমি চলে এসেছি একটা ফুলের দোকানে। সেখান থেকে ভগবানের জন্য নিয়ে নিলাম ধূপকাঠি, বেলপাতা এবং মোম। আর আজকে এতটা খুশি লাগছিল যে তোমাদের আমি কি বলবো, যেটাকে ফোনে দেখে ভাবতাম যে কিভাবে যাব, কিন্তু আজকে সরাসরি তার সামনে আমি রয়েছি। কতটা শান্তির ব্যাপার তোমরা একবার মন থেকে ফিল করো। তো সবকিছু নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি কিছু ফুল এবং বেলপাতা। যেহেতু আমি বাড়ি থেকে সেরকম কোনো ব্যবস্থা নিয়ে আসিনি, সবকিছু এই কাকার দোকান থেকে আমি কিনে নিলাম। তো কেনাকাটা করার পর এখন সময় হয়েছে হাত পা ধোয়ার। আর হাত পা ধোয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরে ঢোকার আগে আমি আমার মাথাটা ভগবানের কাছে নত করে নিলাম। মন থেকে শ্রদ্ধা করে আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আর মন্দিরটা এখন অত একটা ভিড় নেই। পুরোহিতরা বললো ভিড় ছিল সকালবেলা, কিন্তু এখন এত ভিড় নেই। হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে আমি চলে এসেছি শিবলিঙ্গের কাছে। সবার প্রথমেই জ্বালিয়ে নিচ্ছি আমি ধূপকাঠিগুলো। এই জায়গাটায় আমি আর ভয়েস দিচ্ছি না, তোমরা সবাই দেখো ভিডিওটা।
এখন যে তোমরা একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এর উচ্চতা রয়েছে প্রায় 11 ফিট। আর এদিকে আমার ধূপকাঠি জ্বালানো শেষ, আর আমি সব জায়গায় ধূপকাঠিগুলো গেঁথে দিচ্ছি। এখানে যে তোমরা ছোট ছোট শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছ, এখানে 1001টা শিবলিঙ্গ রয়েছে। এখানে প্রতিটা শিবলিঙ্গরই পুজো করা হয়, তাই আমিও সবগুলো শিবলিঙ্গর আরতি করে নিচ্ছিলাম। মন্ত্রতন্ত্র কিছু জানা নেই, শুধু মন থেকে শ্রদ্ধা করছি ভগবানের। যদি কোনো পাপ হয়ে থাকে ভগবান তুমি আমাকে ক্ষমা করো। 1001টা শিবলিঙ্গকে আরতি করে এখন আমি চলে যাচ্ছি মেন শিবলিঙ্গের উপরে, যেখানে যাওয়ার জন্য আমাকে প্রায় দোতলা সিঁড়ির উপরে উঠতে হচ্ছে। তার মানে তোমরা বুঝতে পারছো শিবলিঙ্গটার সাইজটা কতটা বড়। অবশেষে আমি চলে এসেছি মেন শিবলিঙ্গটার কাছে, আর সেখানে এসে ভগবানকে প্রণাম করলাম, আর তার সাথে দেখালাম ধূপকাঠি। যেহেতু আমি জল ঢালার উদ্দেশ্য নিয়ে আসিনি, তাই আমার জল ঢালা হয়নি, বাকি সকলে জল ঢালছিল। ভগবানকে আরতি করে আমি এখন চলে যাচ্ছি নিচের দিকে। নিচে এসে দেখলাম এখানে আরেকটা মন্দির রয়েছে, তাই সেখানে এসে ধূপকাঠি এবং মোম জ্বালিয়ে ভগবানকে প্রণাম করে শ্রদ্ধার সহিত ভগবানকে কিছু নিবেদন করে আমি বেরিয়ে আসলাম মন্দির থেকে। তো গাইস, আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর অজয় যাচ্ছে সাইকেলের তালা খুলতে, কারণ আমরা সাইকেল নিয়ে এসেছি। এই যে এখানে রয়েছে অজয়। এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে, চলো বাড়িতে যাওয়া যাক। কিছু দূর এগুলোর পর দেখতে পেলাম একটা প্যারেড গ্রাউন্ড, যেখানে প্রচুর পরিমাণে লোক দৌড়দৌড়ি করছে এবং খেলা করছে, কিন্তু আমাদের দিকে এটা আর এখন দেখা যায় না, সবাই বাড়িতেই ব্যস্ত। মোবাইল হাতে আসার পর তো কেউ মোবাইল ছাড়তেই চায় না, আর লোকের কথা কি বলছে আমি নিজেই এরকম, মোবাইল হাত থেকে রাখতেই মন চায় না। তো আমরা এখন রয়েছি আলিপুরদুয়ার জংশন ফ্লাইওভারের সামনে। আসার সময় সাইকেল চালিয়েছি আমি, কিন্তু এখন চালাচ্ছে অজয়। আর আমরা এখন উঠছি আলিপুরদুয়ার জংশনের ফ্লাইওভারটা। পরন্ত বিকেলবেলা আকাশটা বেশ সুন্দরই লাগছে। তো বন্ধুরা, সবার সঙ্গে বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে, সবাই দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে, আর আমি সঙ্গে নিয়ে এসেছি আম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।